একটা মানুষ তোমাকে কি কারণে সম্মান করবে? কেন সম্মান করবে? কারণ তুমি একটা মানুষ। কিন্তু আজকালকার দিনে মানুষ মানুষকে আর সম্মান করছে না। ভুল মানুষকে অবশ্যই মানুষ সম্মান করে, কিন্তু আসলে যেখানে সম্মান রেসপেক্ট দেখানোর কথা, সেখানে মানুষ মানুষকে মিনিমাম রেসপেক্টটুকু দিতে ভুলে যায়। প্রথমত, সম্মান বয়সের উপর নির্ভর করে না। কেউ আমার থেকে বয়সে বড় হলে তবেই আমি তাকে সম্মান করব, কেউ আমার থেকে বয়সে ছোট তাকে আমি কেন সম্মান করব? এটা খুবই বাজে কথা। এভরি হিউম্যান বিং ডিজার্ভস রেসপেক্ট। তাই জন্য তোমার যদি আজকে দিনে দাঁড়িয়ে মনে হয় তোমাকে কেউ সম্মান করছে না, তুমি অন স্পট অবভিয়াসলি একটা অকওয়ার্ড পজিশনে পড়ে গেছো। তুমি তাকে বলতে পারছো না যে তুমি আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারো না, তোমার আমাকে একটা মানুষ হিসেবে সম্মান করা উচিত। যদি অতীতে তুমি কাউকে বলতে হেজিটেট করে থাকো, তাহলে ওয়াচ দিস ভিডিও। এটা একটা প্রাধান্য পাওয়ার বিষয়। অন্যের সময়ের, প্রয়োজনের, অনুভূতির রেসপেক্ট করা একটা সাধারণ মানুষের কর্তব্য। কারোর থেকে সম্মান পেতে গেলে তাকে সম্মান দিতে হবে। আমার মনে হয় এই জেনারেশনে অনেক মানুষজনই সম্মান বোঝে না, এন্ড স্পেশালি আমাদের বাবা মায়েরা। নিজেদের সন্তানদেরও যে সম্মান করা যায়, ব্যাপারটা 90% বাবা মা জানেই না, আর জানার কোনোদিন চেষ্টাও করেনি। তুমি কি এরকম কাউকে দেখেছো যে ঢেড়া পেটিয়ে বলেছে যে আমাকে কালকে থেকে সম্মান দিতে হবে, আর মানুষ লিটারালি তাকে কালকে থেকে সম্মান দিয়েছে? রেসপেক্ট ইজ আর্নড থ্রু ইউর ক্যারেক্টার অ্যান্ড ইউর অ্যাকশন। এখন কাউকে সম্মান করা বা কাউকে ভয় পাওয়া, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমরা কাউকে ভয় পাচ্ছি বা জবুথবু হয়ে আছি কারোর সামনে, তার মানে এটা নয় যে আমরা তাকে সম্মান করি। আমি কারোর সাথে মুখে লাগবো না, কারণ আমি জানি সে যা কথা বলবে আমার সেগুলো পছন্দ হয় না, তাই জন্য আমরা চুপ থাকি অনেক সময়। কিন্তু অপরদিকের মানুষটার মনে হয় যে আমরা তাকে সম্মান করছি, তাই জন্য চুপ আছি। সেটা কিন্তু একদমই নয়। আমাদের জেনারেশনের ক্ষেত্রে আমরা যখন বড় হয়ে উঠছিলাম, তখন আমরা খুব একটা এই সম্মান ব্যাপারটা বুঝতাম না। আমরা আমাদের বাবা মাকেও ভয়ই পেতাম, সম্মান করতাম না। আমরা আমাদের বাবা মার মুখে মুখে কখনো তর্ক করতে পারতাম না, কারণ আমাদের সেই এবিলিটিটাই ছিল না, আমাদের সেই সাহসটাই কখনো দেওয়া হয়নি। এবং আমরা জানি যে আমরা যদি কখনো মুখের উপর কোনো কথা বলে ফেলি, তার পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে। 25 ক্রস করলে তখন তারা প্রবাবলি মায়েদের, বাবাদের একটু সম্মানের আসনে ধীরে ধীরে বসানোর চেষ্টা করে। ইভেন আমি অনেক সম্পর্কে থাকা মেয়েদের দেখেছি, তারা তাদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে অনেক কিছু করে, তাদের সাহসের বাইরে গিয়ে অনেক কিছু করে, যেগুলো খুব অর্ডিনারি নয়, সেগুলোও করে। তার মানে এই নয় যে সে তার পার্টনারকে রেসপেক্ট করে। এরকম অনেক মেয়ে আমি দেখেছি যে তার পার্টনারকে ভয় পায়, তার সাথে আরো ভয় পায় তারা যদি সেই মানুষটাকে হারিয়ে ফেলে, এবং ভয় পেয়ে আউট অফ দ্য অর্ডিনারি থিংস করে, যাতে তার বদলে তার পার্টনার তাকে সম্মান করা শুরু করে। এটা কি কখনো সম্ভব? কি গোল ওভার হিয়ার ইজ নট টু বি ফিয়ার্ড বাট টু বি রেসপেক্টেড। তার মানে আমি এটা বলছি না যে কাউকে ভয় পাওয়া উচিত না। আমি আমার টিচারকে কেন ভয় পাবো, আমি আমার বাবা মাকে কেন ভয় পাবো? ভয় পাওয়াটা ঠিক আছে, বাট সম্মানটা যদি মানুষ এইখানে রাখে, তাহলে ভয়টা এইখানে। কাউকে সম্মান করাটা উচ্চতর জায়গায়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, অপর দিকের মানুষটা তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি নিজেকে সম্মান করবে। তুমি কি করে এক্সপেক্ট করো যে অপর দিকের মানুষটা তোমাকে সম্মান করবে যখন তোমার নিজের ইনসিকিউরিটিতে তুমি নিজে ভুগছো, যখন সে দেখতে পাচ্ছে যে তোমার মধ্যে ইনসিকিউরিটি গ্রো করছে এবং তুমি নিজেকে সম্মান করতে পারছো না? তুমি যদি কারোর প্রতি সম্মান প্রথমে না দেখাও, তাহলে সেও তোমাকে সম্মান দেখাবে না। এরকম নয় যে প্রথমে ও আমাকে রেসপেক্ট দেবে তারপরেই আমি তাকে রেসপেক্ট দেবো। এরকম করলে কিন্তু হবে না। ইটস নট হু কেম ফার্স্ট এন্ড হু গিভস ফার্স্ট কেম। সম্মান ব্যাপারটা খুবই রেসিপ্রোকাল। তুমি অপরদিকের মানুষটাকে অ্যাট প্রেজেন্ট কিভাবে বোঝাবে যে তুমি তাকে সম্মান দিচ্ছ? তার টাইমের ভ্যালু রেখে। আমি যখনই বাইরের দেশে কারোর সাথে দেখা করেছি, প্রথম তারা আমাকে বলেছে হাউ ক্যান ইউ বি অন টাইম, বিকজ ইন্ডিয়ানস আর নেভার অন টাইম। তখন ইনস্ট্যান্টলি আমি ভেবেছি যে আরে আমরা কি ধরনের ইমেজ বানাচ্ছি বাইরের দেশে। দে ওয়ার নট সাপোজ টু বি শকড বিকজ আই ওয়াজ অন টাইম। তারা আমাকে জিজ্ঞেস করছে যে কেন আমি অন টাইমে। আই এম লাইক, isn't it a normal thing? They were like, no, Indians are always late. And it hit me. মানুষ যখন একটা বয়সে পৌঁছে যায় না, তাদের জীবনে সব থেকে দামি জিনিস হচ্ছে সময়। কারণ সবাই জানি আমরা টাইম ইজ মানি। তুমি যদি কাউকে কথা দিয়ে থাকো যে এই টাইমে আমি মিটিংটা করবো বা এই টাইমে আমি তোমার সাথে দেখা করবো, দ্য বেয়ার মিনিমাম দ্যাট ইউ ক্যান ডু ইজ বি অন টাইম। তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমি মনে করি অনেক মানুষ বোঝে না, সেটা হচ্ছে ভ্যালুইং আদার পিপলস ওপিনিয়ন। যখন একটা মানুষ কথা বলছে, তার পুরো কথাটা শেষ না হওয়ার আগেই নিজের ওপিনিয়ন দেওয়া চালু করা, ইটস দ্য মোস্ট রিডিকিউলাস থিং। তুমি তোমার অজান্তে অপরদিকের মানুষটাকে অসম্মান করছো, কারণ তুমি তাকে কথা বলার সুযোগই দিচ্ছ না। ইটস অলওয়েজ বেটার টু বি আ লিসেনার before you give your opinion. It's always best to let people finish their sentence before you are uttering other sentences out of your mouth. আর অপরদিকের মানুষটাকে তুমি অসন্তুষ্ট করে দিচ্ছ। কেউ তোমার বাউন্ডারিকে কেন রেসপেক্ট করবে যখন তুমি অপরদিকের মানুষটার বাউন্ডারি রেসপেক্ট করো না? তুমি যখন বুঝছো না যে অপরদিকের মানুষটার একটা সার্টেন বাউন্ডারি আছে এবং আমি সেটা ক্রস করে ফেলছি, আমার সেটা করা উচিত না, তাহলে অপরদিকের মানুষটা কি করে বুঝবে সেটা? একটা মানুষ যখন বলছে যে আমার এই সার্টেন জিনিসটা ভালো লাগছে না, রেসপেক্ট দ্যাট। তোমার সেটা ভালো লাগতেই পারে, তার সেটা পছন্দ নয়। কোনো মানুষ যদি বলে যে আমার আজকে ভেজ খেতে ইচ্ছা হচ্ছে, আমি আজকে নন ভেজ খাবো না, খেতে দাও। আমার একটা সার্টেন জায়গায় যেতে আজকে ইচ্ছা করছে না, আমার এই সার্টেন অ্যাক্টিভিটিটা করার মন নেই, রেসপেক্ট দ্যাট। তুমি যদি অপরদিকের মানুষটাকে না বোঝো, অপরদিকের মানুষটাও তোমাকে বুঝবে না। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি যদি কাউকে কমিটমেন্ট দিয়ে থাকো কোনো কারণে, সেটা ফুলফিল করার চেষ্টা করো। হাওয়ায় কথা বলা মানুষজনকে কেউ সম্মান দেয় না। ধরো তুমি কাউকে বললে যে আমি শুক্রবারের মধ্যে এই কাজটা কমপ্লিট করে তোমাকে সাবমিট করে দেবো, মেক শিওর দ্যাট ইউ ডু ইট। কারণ তোমার মুখ থেকে বেরোনো শব্দগুলো বাস্তবে যতদিন না পরিণত হচ্ছে, ততক্ষণ কেউ মানবেই না। বিকজ ইউর অ্যাকশন অ্যান্ড ইউর ওয়ার্ডস সে আ লট অ্যাবাউট ইউ। আজকে হচ্ছে না, কালকে করে দেবো, কালকে শিওর করে দেবো, তার পরের দিন আমি শিওর করে দেবো। অপরদিকের মানুষটাও
মানুষটাও তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করে দেবে, কারণ সেও বলবে যে এর তো কথার কোনো দামই নেই, একে আমি কি সম্মান দেবো। তুমি যদি চাও লোক তোমাকে সম্মান করে, তাহলে তোমার মুখের কথাটা কাজে করে দেখানো একটা বেসিক ডিউটির মধ্যে পড়ে। যে মুহূর্তে তুমি তোমার মুখে বলা কথা কাজে করে দেখাবে, সেই মুহূর্তে প্রত্যেকটা মানুষ তোমাকে রেসপেক্ট করতে বাধ্য। অনেক সময় যারা রিলেশনশিপে থাকে, মেয়েরা কিন্তু এটা খুব করে। তুই যদি এটা না করিস আমি ছেড়ে চলে যাবো, তুই যদি ওকে ব্লক না করিস আমি তোকে ব্লক করে দেবো, তুই ওর সাথে কথা বলা বন্ধ করবি নাকি তুই আমার সাথে কথা বলা বন্ধ করবি। এইগুলো বলেও তারা কিন্তু আলটিমেটলি ছেড়ে যায় না। কিছু কিছু সময় ছেলেরা পরীক্ষা নেয়। তাহলে ভাবো যে ছেলেরা যখন পরীক্ষা নিচ্ছে আর তুমি আলটিমেটলি সেই কাজটা করে দেখাচ্ছ না যেটা তুমি মুখে বলেছো, সেই ছেলেটাও আর তোমাকে রেসপেক্ট দেবে না, কারণ ও জানে যে তুমি যতই মুখে বলো কাজে করে দেখাবে না, কারণ তুমি ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়েছো। তাই তোমার যদি মনে হয় যে ওকে আমি খুব ভালোবাসি, আমি পারবো না ছেড়ে যেতে, আমি কোনোভাবেই এখন ব্লক করতে পারবো না, আমি কোনোভাবেই মানুষটাকে আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না, তাহলে মুখে বলো না। যেই মুহূর্তে তুমি মুখে বলছো এবং কাজে করে দেখাচ্ছ না, সেই মুহূর্তে অপর দিকের মানুষটা তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে। এন্ড একটা সম্পর্কে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাওয়া মানে রেসপেক্ট তো ছাড়ো, তুমি তোমার নিজের ভ্যালু হারিয়ে ফেলছো। তুমি তোমার কথার দাম নিজে দিতে পারছো না, তাহলে অন্য কেউ তোমাকে রেসপেক্ট কেন দেবে? যখন তোমার মনে হচ্ছে যে অপরদিকের মানুষটা আমাকে প্রতিনিয়ত কোনো কারণ ছাড়া অসম্মান করে চলেছে, তাদের জিজ্ঞেস করো না। আনফরচুনেটলি এটাই সত্যি, তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস না করে সেখান থেকে সরে এসো। কোনো মানুষই যদি নিজে থেকে বদলাতে না চায়, তুমি যতই বলো, যতই জিজ্ঞেস করো, যতই চেঁচাও, যতই তাদের সামনে ইমোশনাল হও, তারা কোনোদিন পাল্টাবে না। মানুষ একমাত্র পাল্টায় নিজের চেষ্টায়। আমি অপরদিকের মানুষটার জন্য একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। এই ডাকটা যদি ভেতর থেকে না আসে, কেউ কোনোদিন চেঞ্জ হবে না। কোনোদিন তাদের সামনে কেঁদে জিজ্ঞেস করো না যে তুই কেন আমাকে সম্মান করিস না। কোনোদিন তাদের মুখের উপর বলো না যে ইউ আর বিং ডিসরেসপেক্টফুল, কারণ তারা জানে, বাট স্টিল দে আর চুজিং টু বি ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস ইউ, কারণ এটা তাদের স্বভাব। আমি বলে বোঝাতে পারবো না এটা তোমাকে কতটা শান্তি দেবে যখন তুমি অ্যাকচুয়ালি কোনো রকম অসম্মান কারোর থেকে সহ্য করবে না। ফর এক্সাম্পল, ঘরভর্তি লোকের সামনে একটা লেম জোক মেরে দিল, সেই জোকটা কিন্তু ডিসরেসপেক্টফুল। তোমাকে ও অসম্মান করলো লোকের সামনে, যেটা ওর করার কোনো অধিকার নেই। একটা যে কোনো রিলেশনশিপে হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডাজন্ট ম্যাটার, আমার অপর দিকের পার্টনারকে রেসপেক্ট করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ভালোবাসা উড়ে যায় একটা সময় পর, কিন্তু এই সম্মানটা থাকা খুব জরুরি। তোমার যদি মনে হয় যে তোমাকে ডিসরেসপেক্ট করছে, বিকজ দ্য মোমেন্ট ইউ আর অ্যাকসেপ্টিং দ্যাট, ইউ আর গিভিং ইভেন মোর চান্সেস অফ গেটিং ডিসরেসপেক্ট ফ্রম হিম। কারণ তুমি যদি ওই মুহূর্তে থেকে যাও এবং কোনো রকম রিয়াক্ট না করো সবার সামনে, তার মানে তুমি তোমার পার্টনারকে আরো চান্স দিচ্ছ, সে ভবিষ্যতে এরকম করতেই থাকবে। কারণ তুমি কোনো রিয়াক্টই করলে না যেখানে তোমার রিয়াক্ট করা উচিত ছিল। রিয়াক্ট মানে এই নয় যে তুমি ওখানেই চেল্লামিল্লি শুরু করে দেবে, কারণ তুমি যদি চেঁচামেচি শুরু করে দাও, তার মানে তুমি সেটাকে আরো বাহবা দিচ্ছ এবং লোক সেটার মজা নেবে। তোমাকে সবার সামনে যে সেটুকু বলতে হবে, দিস ওয়াজ মাই লাস্ট স্ট্র, আই এম নট গোনা টেক ডিসরেসপেক্ট ফ্রম ইউ ইন ফ্রন্ট অফ অল দিস পিপল। কোনো রকম ইমোশনাল ড্রামা নয়, কোনো রাগ, কোনো ঝগড়া নয়। তুমি যত শান্ত থাকবে, অপরদিকের মানুষটা তত বেশি গিল্ট ফিল করবে। ইটস ভেরি ইজি টু রিয়াক্ট, বাট ইটস টাফ নট টু রিয়াক্ট। তোমাকে নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে হবে, ঝগড়া করে বা ইমোশনাল হয়ে নয়, শক্ত হয়ে। একজন মানুষই যদি বারবার তোমাকে ডিসরেসপেক্ট করে, তার মানে এটাই যে তোমার ভুল, তুমি প্রথমবার তোমার জন্য স্ট্যান্ড নাওনি। ধরো তুমি একটা ছোট রেস্টুরেন্টে গেলে বা কোনো রিক্সা কাকুকে ডাকছো, তখন তুমি ডাইরেক্ট তুই তুকারিতে চলে যাচ্ছ। ইউ আর নট গিভিং এনাফ রেসপেক্ট টু অ্যানাদার পারসন। তুমি তার দোকানে কিনতে গেছো বা তুমি তার রিক্সায় উঠবে, তাই জন্য হয়তো তোমাকে রেসপেক্ট দেবে, কিন্তু মন থেকে সে তোমাকে সম্মান করছে না, কারণ তুমি তাকে প্রথমে সম্মানটা দিলে না। তুমি কাউকে সম্মান দিচ্ছ না কারণ সে তোমার নিচে। ফার্স্ট অফ অল, দেয়ার ইজ নো ওয়ান বিলো ইউ অ্যাকচুয়ালি। তুমি যেরকম নিজের কেরিয়ার চুজ করেছো, তাকে তার সার্কামস্ট্যান্সের জন্য সেই জীবিকাকে বেছে নিতে হয়েছে। তুমি তার থেকে ভালো মাইনের চাকরি করো বা তুমি একটা সরকারি চাকরি করো, মানে এই নয় যে অপর দিকের মানুষটাকে তুমি সম্মানই করবে না। আই থিঙ্ক এই হায়ারার্কি জিনিসটা মানুষ এই কারণে ইনভেন্ট করেছিল, যাতে অন্য মানুষ আরেকটা মানুষকে বুলি করতে পারে। মানুষকে একটা জীবনে সার্ভাইভ করতে হলে প্রত্যেকটা জীবিকাকে কখনো না কখনো প্রাধান্য দিতে হয়। কখনো না কখনো একজন ড্রাইভারকে, একজন দারোয়ানকে, একজন ডাক্তারকে মানুষের লেগেছেই। তাই জন্য কেউ যদি কাউকে জবের বেসিসে রেসপেক্ট দেয় না, তখন যে রেসপেক্ট দিচ্ছে সেই মানুষটাই ছোট হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমি যখন কারোর সাথে বেরোই বা প্রথম কারোর সাথে যখন দেখা করি, তখন আমি খুব মাইনিউটলি মানুষটাকে অবজার্ভ করি যে সে কিভাবে তার চারপাশের মানুষকে ট্রিট করে। একটা মানুষ কিভাবে একজন গরিবের সাথে ব্যবহার করছে, অ্যানিমেলের সাথে ব্যবহার করছে, পশু পাখির সাথে ব্যবহার করছে। সে একজন রেস্টুরেন্টে গেলে যে তার জন্য দরজা খুলে দিচ্ছে, তার সাথে কিভাবে ব্যবহার করছে। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। ব্যবহারগুলো অবজার্ভ করলে খুব ইজিলি বোঝা যায় মানুষটা কেমন। অনেক বড় লোক মানুষ আছে যারা বাজেভাবে ট্রিট করে মানুষজন। আমি বলছি না যে সব মানুষই একেবারে ভগবানের চোখে দেখে সব মানুষকে, কিন্তু এইভাবে আমরা বুঝতে পারি যে আমরা সেই মানুষটাকে রেসপেক্ট করতে পারবো কিনা বা সেই মানুষটা আমাদের রেসপেক্ট করবে কিনা। সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কন্ট্রোলিং ইউর ওন ইমোশন। আমি এরকম বলছি না যে তুমি কাউকেই তোমার ভালনারেবল সাইড দেখাতে পারবে না বা তুমি কারোর সামনেই তোমার ইমোশন দেখাতে পারবে না, বাট ক্রুশিয়াল টাইমে নিজের ইমোশন কন্ট্রোল করা ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টফুল থিং দ্যাট ইউ ক্যান ডু টু মেক পিপল রেসপেক্ট ইউ ইভেন মোর। জীবনে এরকম অনেক বিরক্তিকর সময় আসবে যেখানে তোমার মনে হবে যে এত খারাপ কেউ কি করে বলতে পারে কারোর নামে, কিন্তু ইমিডিয়েটলি তুমিও যদি তাকে
অসম্মানিত করতে থাকো তোমার ইমোশন কন্ট্রোল না করে, তাহলে তার মধ্যে আর তোমার মধ্যে কোনো ফারাকই থাকলো না। যখন তোমাকে কেউ ডিসরেসপেক্ট করছে তখন তুমি ইমোশন কন্ট্রোল না করে যদি তুমি ট্রিগার্ড হয়ে ওই মানুষটাকে রাগ দেখাতে থাকো, তখন সে ভাববে যে আরে আমি তো এই আউটকামটাই চেয়েছিলাম। একটা মানুষ তোমার সাথে কনস্ট্যান্টলি বাজে বিহেভ কেন করে? যাতে তার পরিপ্রেক্ষিতে তুমি রিয়াক্ট করো। কিন্তু তুমি যদি রিয়াক্ট না করো দেন ইউ আর উইনিং। তুমি যদি তোমার ইমোশন মেনটেন করতে শিখে যাও, অপরদিকের মানুষটা তোমাকে সম্মান দিতে বাধ্য হবে, কারণ তুমি অপরদিকের মানুষটাকে তোমার ইমোশন কন্ট্রোল করতে দিচ্ছ না। আমি শিখে গেছি কি করে ডিট্যাচ হতে হয় মানুষের থেকে। আমি কাউকে কোনো রকম প্রশ্নও করি না, কেন এরকম করলি তুই, কেন বিহেভ করলি আমার সাথে এরকম, কেন আমার পেছনে ছুরি মারলি। আমি রাগও দেখাই না, আমি কনফ্রন্টও করি না, আমি ইমোশনালও হয়ে পড়ি না অপরদিকের মানুষটার সামনে। আই ক্লিয়ারলি ডিট্যাচ মাই সেলফ। ইউ ডিসরেসপেক্টেড মি, সে আমার পেছনে হোক কি আমার সামনে, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এম জাস্ট রিমুভিং মাই সেলফ ফ্রম ইউর লাইফ। কাউকে আমি এই ক্ষমতাটাই দেবো না যে আমাকে কেউ হার্ট করবে। আই থিঙ্ক আই হ্যাভ হিলড ওয়ে টু মাচ, আই ডোন্ট গিভ আপ। তবে হ্যাঁ, সেই মানুষটা যদি খুব ইম্পর্টেন্ট হয় আমার লাইফে, টাইম নেব, তারপরে হয়তো আমি একবার কথা বলে দেখবো। তো আর ভগবান নই, আমি মানুষ, ওই একবারই আমার লিমিট। খুব ইম্পর্টেন্ট মানুষ না হলে আমি আর কোনো কন্ট্যাক্টই রাখবো না। ডিট্যাচমেন্ট সামটাইমস মেক ইউ ফিল ওয়ার্দি। আরো একটা সব থেকে বড় ব্যাপার, পিপল ফিয়ার অফ অ্যাপোলোজাইজিং। আমি যদি জানি যে আমার ভুল হয়েছে, আমি বহুবার ক্ষমা চেয়েছি আমার বন্ধু বান্ধবের কাছে, আমি বহুবার বাড়িতে সরি বলেছি, মুখে সরি বলেছি। বিশেষ করে বাঙালি বাড়িতে আমাদের বাবা মা সন্তানের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, দুজন দুজনকে কিন্তু কখনো সরি বলে না। ওই কিছুদিন চুপচাপ থাকে, কথা কাটাকাটি হওয়ার পর তারপরে আপনা আপনি ওই খাবারের টেবিলে হঠাৎ করে কোনো কথা বলতে বলতে ঠিক হয়ে যায়। যে টপিক নিয়ে যে ঝগড়াটা হলো সেটা কিন্তু আনফিনিশড রয়ে গেল, কেউ কিন্তু পিছুপা হলো না, দুজন দুজনের জায়গায় ঠিক রয়ে গেল। কিন্তু কখনো কখনো বাবা মারা ভুল হয়, সন্তানেরা ভুল হয়, দুজনের মধ্যে যে কেউ একজন সরি কিন্তু বলতে পারে, যেটা বাইরের দেশে হয়। অ্যাকচুয়ালি আমেরিকান ফিল্ম দেখলেই দেখা যায় যে প্যারেন্টসরা কিন্তু সরি বলে, কিন্তু আমাদের দেশে আমরা ছোটবেলা থেকে না দেখেছি আমাদের বাবা মারা সরি বলছে, না আমরা কোনোদিন ঘুরিয়ে সরি বলেছি। যদি তুমি ভুল হও সেখানে সরি বলতে সমস্যাটা কোথায়? সবসময় যে তুমি ঠিক এরকম হতে পারে না, আমরা মানুষ, ভগবান নই, ভুল হতেই পারে। কিন্তু ভুলটা স্বীকার করে তুমি যদি সরি বলো, লোকজন তোমাকে অ্যাকচুয়ালি রেসপেক্ট করে। তার মানে এই নয় যে তোমার যেখানে ভুল নেই সেখানেও তুমি সরি বলবে। ওভার অ্যাপোলোজাইজিং ইজ ভেরি ব্যাড, স্পেশালি মেয়েরা এটা করে। আচ্ছা ঠিক আছে সরি, আর পরের বার থেকে করবো না, সরি আই ওয়াজ লেট, আর হবে না। কিন্তু তুমি জানো পরের বারে তুমি লেট করবে, আবার কেউ তোমাকে কেন রেসপেক্ট করবে? তাই জন্য যেখানে সরি বলার দরকার সেখানেই সরি বলো। মেয়েরা বিনা কারণে সরি কিন্তু প্রচুর বলে, সেটা বলা বন্ধ করতে হবে। তাহলে অপরদিকের মানুষটা বুঝবে যে তুমি মোরালি কতটা স্ট্রং, তুমি নিজের ভুলটা অ্যাকসেপ্ট করতে পারো। এবং যখন তোমার ভুল থাকবে না, তখন যখন তুমি সরি বলবে না, তখনই কিন্তু অপরদিকের মানুষটা বুঝবে যে হ্যাঁ ও কিন্তু বোঝে কোনটা ভুল কোনটা ঠিক। যখন ও ভুল ছিল তখন ও সরি বলেছে, যখন ও ঠিক তখন কিন্তু ও সরি বলেনি। তাই জন্য ওভার অ্যাপোলোজাইজিং বন্ধ করতে হবে এবং যেখানে তুমি ভুল সেখানে সরি বলাটা শুরু করতে হবে। এতে তুমি অজান্তেই অন্য মানুষটার কাছে রেসপেক্টফুল হয়ে যাবে। না বলা শুরু করতে হবে। তুমি যদি একটা জিনিসে কমফোর্টেবল না থাকো, তোমাকে অপরদিকের মানুষটাকে জানাতে হবে যে আমি এই ব্যাপারটাতে কমফোর্টেবল নই এবং আমি এই টপিকটায় কথা বলতে চাই না বা আমি এই কাজটা করতে চাই না। তুমি যদি অ্যাডজাস্ট করতে থাকো তাহলে লোকজন ভাববে যে হ্যাঁ একে তো যা বলি ঘুরিয়ে ফিরে ঠিক করেই নেয়। পিপল আর নট রেসপেক্টিং ইউ এনি টাইম সুনার। তোমাকে তোমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে লোককে খুশি করা বন্ধ করতে হবে। তুমি নিজেকে কোনো আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলবেই না, তার জন্য তোমাকে প্রথমেই না বলতে হবে। তোমাদের অনেকের মধ্যেই আছে, স্পেশালি আমাদের অ্যাজ অ্যান ইন্ডিয়ান তো এই ব্যাপারটা আছেই, আমরা মুখের উপর না বলতে পারি না, কারণ আমরা অন্যকে খুশি করতে চাই সবসময়। পার্টনারকে, বাচ্চাদেরকে, বাবা মাকে, বন্ধুদের, সবাইকে খুশি করতে হবে না। পুট ইউর সেলফ ফার্স্ট, বি সেলফিশ। নিজের প্রেফারেন্সকে প্রায়োরিটাইজ করা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ যখন তুমি না বলবে তখন লোকজন ভাববে যে এই মেয়েটা নিজেকে নিজে সিরিয়াসলি নেয়, তাই তারা তোমার সাথে সম্মান দিয়ে কথা বলা শুরু করবে। একটা মানুষ আরেকটা মানুষকে বিনা কারণে তখনই ডিসরেসপেক্ট করে যখন সে নিজেকে ভালোবাসে না, নিজের মধ্যে ইনসিকিউরিটি গুলোকে লুকিয়ে রাখে। কিন্তু তুমি যখন নিজেকে নিজে প্রাধান্য দিচ্ছ, অপরদিকের মানুষটা বুঝছে না একে আমি ডিসরেসপেক্ট করতে পারবো না, সেই ক্ষমতাটা তুমি কাউকে দেবে না। আই হ্যাভ ডান দিস ইন দ্য পাস্ট। কেউ যদি আমার সাথে 1 সেকেন্ডের জন্য উঁচু গলায় কথা বলে, আই ইমিডিয়েটলি কাট দেম off. It took me a significant amount of time to learn all of this, but now I respect myself and that's why people রেসপেক্ট মি। কারণ আমার অপরদিকের মানুষেরা বুঝে গেছে যে এখন আমি ক্ষমা করতে জানি না, নিজেকে সরিয়ে আনতে জানি। এইভাবে তোমাকেও যে যে স্টেপগুলো আমি বললাম এক একটা স্টেপ নিজের জন্য নিতে হবে, যাতে অপরদিকের মানুষটা তোমাকে সম্মান করে এবং তোমাকে সিরিয়াসলি নেয়। আবারও সবশেষে এটাই বলবো, তুমি যদি নিজেকে সম্মান বা প্রাধান্য না দাও, বাইরের কোনো মানুষ সে যত আপনই হোক না কেন তোমাকে সম্মান করবে না।